আহ কি ঠান্ডা পড়েছে, আর পারা যাচ্ছে না। আমার একটা গরম পোশাক পরে আসা দরকার ছিল, কিন্তু কি আর করা যাবে, পরে তো আর আসিনি। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এই পোশাক, আমি যে পোশাক পরেছি, তোমরা যে পোশাক পরছো, এই পোশাক কোথা থেকে এসেছে? আগেকার যে মানুষরা, তারা কি আমাদের মতো এরকম পোশাকই পরতো, নাকি অন্যরকম কিছু? চলো আজ আমরা সেই কথা জেনে নিই। আজ থেকে বহু বহু বছর আগে মানুষ কোথায় থাকতো জানো? আমাদের মতো বাড়িতে না, তা কিন্তু নয়। বনে, জঙ্গলে, পাহাড়ে অন্যান্য পশু যারা ছিল তাদের সঙ্গে একই সঙ্গে বাস করত। তাদের সঙ্গে মারামারি করত। তখন কিন্তু তারা কোনো পোশাক পরতো না। মারামারি করে, যেমন অন্য পশুরা পড়ে না, তেমনভাবেই মারামারি করে, ঝগড়াঝাটি করে পশুদেরকে হারিয়ে তাদের মাংস খেত। সেই মাংসটা খাওয়ার পর যে চামড়াটা পড়ে থাকতো, সেই চামড়াটাকে তারা আলাদা সরিয়ে রেখে দিত বা ফেলে দিত। তারপরে একবার খুব ঠান্ডা পড়লো। তখনকার একটা মানুষ ভাবলো যে ওই পশুর চামড়াগুলো একটু পরে দেখি তো, গায়ে একটু দিয়ে দেখি তো আরাম লাগে কিনা। দিয়ে দেখলো বেশ আরাম লাগছে। ভাবলো বাহ, এটা তো বেশ ভালো উপায় হলো। তারপর থেকে তারা পশুর চামড়াটাকে পোশাক হিসেবে ব্যবহার করতে শুরু করলো। কিন্তু শুধুমাত্র এটাই করলো না, আস্তে আস্তে তারা কি করলো, পাতার সঙ্গে পাতা জুড়ে, তারপরে গাছের আঁশ বের করে সেটাকে বুনে নিয়ে তারপরে তাদের পোশাক তৈরি করতে শিখলো। এইভাবে আস্তে আস্তে আজকের দিনের যে আমরা পোশাক পরছি সেটা এসছে। একদিনে কিন্তু আসেনি, বহু বহু বছর ধরে তারপরে এসেছে। আচ্ছা, তোমরা কি কখনো দেখেছো তোমাদের চারপাশে এমন কোনো মানুষ এখন কি দেখতে পাও যারা পোশাক পরে থাকে না বা খুব কম পোশাক পরে কষ্ট পাচ্ছে? আজ বাড়ি গিয়ে দেখবে তো তাদের দেখতে পাও কি না। আর এই যে সঙ্গে তোমাদের এই কর্মপত্রটা দিলাম, এটা একটু করবে, হ্যাঁ।